হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকে হাজির হয়ে গেলাম সাইমা ইসলামের চরিত্রে সাইমাকে নিয়ে। তো ওই বাড়িতে যাওয়ার জন্য অনেক লাফালাফি করতে চোখে দূরে নিয়ে আসছি কোলে করে। তো দেখো সকাল সকাল উঠে কিন্তু অনেক ফাজলামি করতেছে। আর হচ্ছে যে কি ওই বাড়িতে চলে গেছে, সবাই জিজ্ঞেস করতেছে কি ভিডিও করে। না আসলে আমাদের তো সেরকম কোনো সৌন্দর্য জায়গা নেই বা সৌন্দর্য পরিবেশ নেই, সেজন্য সবাই জিজ্ঞেস করতেছে কি ভিডিও করি। তো যাই হোক, ভিডিও কী করে, যারা অবশ্যই সবসময় চ্যানেলে থাকো তারা তো অবশ্যই জানো। আর সুন্দর পরিবেশ বা সবাই করতে পারে না, সবার সেই সামর্থ্য থাকে না। একটা সুন্দর পরিবেশ, সুন্দর অ্যাবিলিটি তৈরি করার জন্য কিন্তু, সুন্দর একটা মুহূর্ত তৈরি করার জন্য কিন্তু সব কিছুর জন্যই টাকার প্রয়োজন। তো সে টাকাটা সবারই থাকে না, টাকাটা আসলে রোজগার করে নিতে হয়। তো সেরকম আমরাও চেষ্টা করতেছি ভালো একটা পজিশনে যাওয়ার জন্য, ভালো একটা দিন কাটার জন্য, সময় কাটানোর জন্য বা মুহূর্ত আনার জন্য সুন্দর একটা পরিবেশ আমরা যেভাবেই হোক কাটিয়ে দিচ্ছি। কিন্তু আমাদের যে একটা ভবিষ্যৎ আছে বা আমাদের একটা সন্তান আছে, সেই দিকে তাকায় আমাদের দিনগুলো যায়। আমাদের দিনগুলো যেভাবে যাক, আমরা চাই যে আমাদের সামনের দিনগুলো যেন আমাদের সন্তানদের দিন নিয়ে সুন্দরভাবে কাটায়, সেজন্য চেষ্টা করতেছি। আসলে ব্লগ মানুষ ইনকাম করার পথটা আসলে টাকা পয়সা ইনকাম করার পথটা আসলে মানুষ বেছে নেয় নিজের সুখ শান্তির জন্য, আরাম আয়েশের জন্য। সেরকম সবারই একটা চাহিদা থাকে। তো তাই আমরা কিন্তু ব্লগ চ্যানেলটা খুলি। তারপরে হচ্ছে যে তোমরা তো যারা চ্যানেলে শুরু থেকে সবগুলো ভিডিও দেখো, তারা তো জানোই যে আমরা সব চ্যানেলে আসলে এই চ্যানেলটাতে আমি কাজ করব না, এটাতে সাইমা কাজ করবে। তো ও ছোট অবস্থায় ওকে নিয়ে ও কি ভিডিও দিবে, সেজন্য হচ্ছে যে কি ওর রানিংয়ে যতই আপনার ইউটিউবের বয়স আপনার একটা চ্যানেলের যদি একটা বয়স হয়ে যায়, তখন কিন্তু দেখা যাচ্ছে যে কি এটা রানিংয়ে খুব বেশি থাকে। তো ওরকম একটা ও শুরু করবে তখন যেন আরও তাড়াতাড়ি এগিয়ে যায়। সেজন্য হচ্ছে যে কি আমরা আগের থেকে একটু এগিয়ে দিচ্ছি, যেন ওর কাজ করতে সুবিধা হয়, ওর ভালো লাগে, আর ওর চ্যানেলটাতে তখন যেন পুরোপুরি রেডি হয়ে যায়। তো আবার চলে যাচ্ছে ওই জায়গায়, ওখানে আবার যে ওখানে গিয়ে ওদের বাচ্চা আছে, আমাদের বাড়িতে তো কোনো বাচ্চা নাই, একা বাড়ি। সেজন্য ও আবার আমাদের পুরান বাড়িতে চলে যাচ্ছে। ওখানে ওর যেটা তো ভাই বোনরা আছে, তো ওখানে চলে যাচ্ছে। ওখান থেকে কিন্তু কাঁদছি, ওখানে গিয়ে ভিডিও করা হয় না, কারণ ওখানে অনেক মানুষ, সেজন্য ভিডিও করি না। তো ওখানে চলে গেছিলো, ওখান থেকে আবার দূরে নিয়ে আসছি, কারণ ব্রিজটা আসলে অনেক দুর্বল ব্রিজ, ওখানে আমি নিয়ে যাই না। কিন্তু ওই পথ দিয়ে আমরা যাই, সেজন্য ও দেখে, ও চলে গেছে, এখন আবার যাচ্ছে গা। তো যেটা বলতেছিলাম, আসলে ওই বাড়িতে গিয়ে আমি ভিডিও করি না। ওই বাড়িতে অনেক মানুষের সামনে আপনি সফলতা অর্জন করার পরে গিয়ে যদি আপনি ব্যর্থতার গল্প বলেন, তখন সবাই কিন্তু শুনবে। আর যখন আপনি ব্যর্থ অবস্থায় ব্যর্থতার গল্প বলবেন, তখন কিন্তু কেউ সেটা শুনবে না, সবার কাছে এটা বিরক্তিকর লাগবে। ওই দড়িটা টান মারো, দড়ি টান মারলে তারপরে পারবা। এই দড়িটা নাও, এটা নাও। তো এখন ওইদিকে যাইতে দিচ্ছি না, সেজন্য এদিকে আসছে। এদিকে তো আমার চাচা শ্বশুরের 2টা ছেলে মেয়ে আছে, ছোট ওদের সাথে খেলে। তো ওরা কিন্তু এখানে আসলে ওর খেলনাগুলো নিয়ে নেয়, তারপরে এখানে আসে। এগুলো নিয়ে কান্নাকাটি করলে কিন্তু আমার কাছে খারাপ লাগে, আসতে দিই না সেজন্য। আর ওরা যেহেতু ওর বড়, সেজন্য ওরা মারে ওকে। ওই বেলুন চলে যায়, ওখানে যাইও না, আক্কা। তো বন্ধুরা, আমাদের ভিডিওগুলো কেমন হয় অবশ্যই তোমরা বলবা। চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবা, সবাই শেয়ার করে দিবা। অনেকেই কিন্তু আমার লিঙ্কটা খোঁজে, তো যাদের কাছে লিঙ্কটা আছে সবাই শেয়ার করে দিবা। সবাই বলে যে আমাদের তেমন কোনো জায়গা নাই বা আমরা ঘুরতে যাই না। আসলে পরিস্থিতিটা ওরকমই হয়তো, তখন তো দেখা যাচ্ছে যে ওই পরিস্থিতিতে আমরা চলতে পারতেছি, আমাদের আর সমাজে আমরা সুন্দরভাবেই চলতে পারতেছি, আমাদের বাড়তি কোনো চাহিদা থাকতো না। আমরা যদি এখানে ওখানে যাওয়ার মতো অ্যাবিলিটিটা থাকতো, তাহলে কিন্তু আমরা
ব্লগার হতাম না। তো আমাদের দেখা যাচ্ছে আমরা আরও বেশি দুর্বল। তো সেজন্যই তো করতেছি। আসলে মানুষেরা এমন এমন কথা বলে যেগুলো মানে কলিজায় লাগে। তো যাই হোক, কী করবো, মানুষ তো বলবে, মানুষকে তো মুখ দিছে বলার জন্য। আমরা সইতে পারলে সইব, না সইতে পারলে শোনার প্রয়োজন নেই। তো কী করবো, মানুষেরা সামনে আসি বলে, সইতে তো হবেই। আর আমি কালো, আমি তারপরে ভিডিও দেই, বিভিন্ন কথা হয়, তবে সেটা আমি কমেন্টে পাই না। কমেন্টের মাধ্যমে আমি আসলে এগুলো পাই না। আমি পাই যে আমার মানে আশেপাশের মানুষগুলোর থেকে। তো যাই হোক, অনেকে অনেক কথা বলবে, এগুলো নিয়ে মন খারাপ করলে দেখা যাচ্ছে যে কি আমার ভিডিওর উপরে এফেক্ট করতে পারে। তো যাই হোক, আমি এসবে কান দেই না। মানুষ বলবে, সেটা আমার শুনে যাইতেই হবে। যখন আপনাকে তো এর আগেই বললাম সবাইকে যে আমি যখন আপনি সফলতা অর্জন করবেন তখন কিন্তু ব্যর্থতার গল্প শোনার জন্য সবাই তৈরি থাকবে। আর যখন ব্যর্থতা থাকবে তখন কিন্তু আপনার ওই ব্যর্থতার গল্পটা কিন্তু কেউ শুনবে না। সফল হয়ে যাওয়ার পরে সবাই আপনার পাশে থাকবে। ওই যে যেমন আপনাকে বলছি, বিপদে যখন আপনি কারোর উপরে খেপে যাবেন, এটা দিয়ে খেলবা খেলো, আপনি যখন কারোর উপরে খেপে যাবেন তখন আপনাকে উস্কে দেওয়ার জন্য অনেক মানুষ আছে। হ্যাঁ, এটা করা ওর ঠিক হয় নাই, তুই এরকম কর, আমরা তোর পাশে আছি। কিন্তু দেখা যাচ্ছে যে কি বিপদের সময় আসলে ও অপরাধটা করে ফেলে, তখন আর ওর পাশে কেউ থাকে না সাপোর্ট দেওয়ার জন্য। কারণ তখন ওদের বিবেকে এইটাই কাজ করে, ওকে সাপোর্ট দিলে আমরাও অপরাধী। সেম অনেক বিষয় আছে এমন। তো যাই হোক, যারা আমার শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখছে তারা হয়তো আমার প্রত্যেকটা কথা ভিডিওর শেষে হয়তো অনেক মূল্যবান কথা থাকে, তো সেগুলো থেকে হয়তো বঞ্চিত হয়। আর সবাই যে শুরুতে আসি আপনার প্রয়োজনীয় কথা বলবে, আপনার যেটা দরকার সেটা বলবে, আসলে ওরকম তো না। গুছিয়ে কথা বলা আসলে এখনও আমি শিখিনি। আর আমি ব্লগ সব সময় দেই না। আমার যখন ভালো লাগে আমি তখনই দিই। আসলে এটার একটা রুলস আছে, এটা যারা ইউটিউবার তারা অবশ্যই জানো যে প্রত্যেক দিন একটা ভিডিও যারা দিবে তারা প্রত্যেক দিন একটাই দিতে হবে। আর যারা দুইটা ভিডিও দেওয়ার তারা প্রত্যেক দিন দুইটাই দিতে হবে। যদি আপনি মানে ভিডিওগুলো টাইমলি না দেন বা সিরিয়াল অনুযায়ী কয়টা দিচ্ছেন সেটার রুলস না মানেন, তখন দেখা যাচ্ছে যে কি এটা মানে ব্যতিক্রম হয়ে যায়। সেটা হচ্ছে যে কি আপনার রানিংটা মানে নিচের দিকে ডাউন হয়ে যাবে। তো এরকম ডাউন হইলে কিন্তু চ্যানেলের মনিটাইজেশন হইতে কিন্তু অনেক সময় লাগে। তো যাই হোক, আমি কিন্তু এ বিষয়ে আপনাদেরকে শিখাচ্ছি না, তাই আমি এ বিষয়ে বলবো না। আমার এটা মানা উচিত, আমি আপনাদেরকে না বলে আমি নিজে মানা, এটাই দরকার আমার। তো যাই হোক, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজ এ পর্যন্তই। খুদা হাফেজ।